আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই না। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট, আমার অনুরোধে বাড়িয়ে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না, 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন। একজনকে শুধু 15 মিনিট সময় দেওয়া হয়েছে, বাকিদের জন্য 10 মিনিট। আর ট্রেজারি বেঞ্চ থেকে যারা দাঁড়িয়েছেন তারা এক কিংবা একাধিক ব্যক্তি আনলিমিটেড টাইম কথা বলেছেন, এগুলো আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের সমস্যা হলো আমাদের যুক্তিগুলো যখন তুলে ধরার পরে ওনারা শেষ বক্তব্য রাখে, তখন ওনারা ভুল তথ্য উপাত্ত যখন দেয়, সেইটার প্রতিবাদ করার জায়গাটা আমাদের থাকে না। আরেকটা সংকট আমাদের জন্য। তবে হ্যাঁ, আমরা বুঝি এই দেশের জনগণ সতর্ক। কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছেন আর কে কি বলছে, জনগণের সামনে সব পরিষ্কার। আমরা জনগণের এজেন্ডা নিয়ে এখন জনগণের সাথে কাজ করব। সংসদেও আমরা যখনই সুযোগ পাব আমরা ন্যায্য কথাগুলো জনগণের বলতেই থাকব। সম্মানিত ভাইয়েরা, যে জিনিসগুলা অগ্রাহ্য অমান্য করা হলো, প্রথমত 70 এর মতো মানুষের রায়কে অগ্রাহ্য করে কার্যত জনগণকে অপমান করা হয়েছে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নেই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না, জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন?